হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছো এবং সাপোর্ট দিয়েছো তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে। 2 বছর পর বাবার বাড়িতে ফিরে এসে আমি একদম কল্পনাও করতে পারিনি যে এমন কিছু ঘটবে। মায়ের অনুপস্থিতিতে আমরা 2 বোনই ছিলাম বাড়িতে। বাবা প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় ফিরে আসতেন এবং ছোট বোনকে তার ঘরে নিয়ে যেতেন। এতদিন পর যখন আমি বাড়ি এলাম তখন বাবার আচরণে কিছুটা পরিবর্তন দেখলাম। তিনি মদ খেয়ে আমাকে তার ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, আর আমি কিছুই বুঝতে পারছিলাম না আসলে কি হচ্ছে। তিনি কোনো কথা না বলেই আমাকে তার ঘরে নিয়ে। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, তাই সবাই রেডি থাকো। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি প্রিয়া। 2 বছরের দাম্পত্য জীবনের পর বাবার বাড়িতে এসেছি। আসার পেছনে বিশেষ কোনো কারণ ছিল না। দীর্ঘদিন পর স্বামীও বলল যে বাবার বাড়ির খবর নেওয়া উচিত, তবে এতদিন না আসার মূল কারণ ছিল বাবার মদ্যপানের অভ্যাস। কিছুদিন আগে বাবার ফোন পেয়ে এই সিদ্ধান্ত নিলাম। বাবা জানে তিনি মদ ছেড়ে দিয়েছেন। তার মলিন মুখ দেখে এবং ছোট বোন তানিয়ার সাথে দেখা করার ইচ্ছা হলো। তানিয়া আগে হোস্টেলে ছিল, এখন একাদশ শ্রেণীতে পড়ে এবং মাত্র 2-3 মাস হলো বাড়ি ফিরেছে। বাড়িতে এসে বাবা আমাকে জড়িয়ে ধরলেন, যেন একটু বেশি স্নেহ দেখাচ্ছিলেন। তানিয়া দেখা করতে এলো, তবে তার মুখে কিছুটা অস্বস্তি ছিল। তানিয়া বাবাকে পানি দিতেও ভয় পাচ্ছিল, যা দেখে আমি বিস্মিত হলাম। জানি না সে কবে থেকে এতটা ভয় পেতে শুরু করেছে। বিশেষ করে বাবা তো এখন মদও ছেড়ে দিয়েছেন। সেদিন দাদু, বাবার বন্ধুর বাবা আমাদের বাড়িতে এসেছিলেন। তাদের পরিবার আমাদের খুব ঘনিষ্ঠ। বাবার বন্ধু মারা যাওয়ার পর দাদু নিয়মিত আসতেন। বাবাকে মদ ছাড়তেও তিনি উৎসাহ দিয়েছিলেন। সেদিন বাবা দাদুর সাথে বাইরে গিয়েছিলেন। যখন বাবা ফিরে এলেন তখন তার মদ্যপ অবস্থায় দেখে আমি বিস্মিত হলাম। দাদু বললেন, মেয়ে, তোমার বাবার খেয়াল রেখো তাকে। কতবার বলেছি মদ ছেড়ে দিতে, কিন্তু আজ সে মদ্যপানের কারণ হিসেবে বলল যে তার মেয়ে 2 বছর পর বাড়ি এসেছে। আসলেই তোমার বাবা খুব জটিল মানুষ। আমি যখন বাবাকে তার ঘরে পৌঁছে দিতে যাচ্ছিলাম তখন তিনি আমাকে এমনভাবে ধরে রাখলেন যেন আমি তার স্ত্রী। পরের দিন সকালে শ্বশুরবাড়ি ফেরার জন্য প্রস্তুত হলে বাবা আমাকে থামিয়ে বললেন, কোথায় যাচ্ছ? এসেছ তো মাত্র একদিন হয়েছে। আমি জবাব দিলাম, আপনি যদি মদ না ছাড়েন তাহলে আমি আর এখানে থাকব না। তানিয়াকে কেউ নিয়ে যাচ্ছি। আমার কথায় বাবা বিচলিত হয়ে পড়লেন। তানিয়া বাবার সৎ মেয়ে হলেও তিনি তাকে নিজের মেয়ের মতোই দেখেছেন। মায়ের মৃত্যুর পর বাবার দ্বিতীয় বিয়েতে তানিয়া আমাদের জীবনে আসে। আমি তানিয়াকে সবসময় নিজের ছোট বোনের মতোই ভালোবেসেছি। বাবার প্রতিশ্রুতি অনুযায়ী আমি আরও কিছুদিন থাকার সিদ্ধান্ত নিলাম। 1-2 দিন পর আমি তানিয়াকে নিয়ে বাজারে গেলাম। তার জন্য অনেক সুন্দর পোশাক এবং মেকআপের সামগ্রী কিনলাম। বাড়ি ফিরে আমি তানিয়াকে বললাম, নতুন পোশাকগুলো পরে দেখতে। একটি পোশাক তাকে বিশেষ সুন্দর লাগছিল। আমি তাকে সাজতে বললাম, আর নতুন পোশাকে সে অপূর্ব লাগছিল। তার এই রূপের কিছু ছবি মোবাইলে তুলছিলাম। ঠিক তখনই বাবা বাড়ি ফিরে এলেন। বাবা তানিয়াকে দেখে মুগ্ধ হয়ে গেলেন। তিনি কাছে এসে তার কাঁধে হাত রেখে বললেন, আমার তানিয়া এখন অনেক বড় হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। তবে বাবার কথায় তানিয়া কোনো প্রতিক্রিয়া ছিল না। মনে হচ্ছিল বাবার হাত তার কাঁধে রাখাটা সে একদমই সহ্য করতে পারছে না, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গেল। সেই রাতে আমি আর তানিয়া এক ঘরে শুয়েছিলাম। হঠাৎ ঘুমের মধ্যে দেখি তানিয়া কাঁদছে। প্রথমে ভাবলাম হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছে, তাই ঘটনাটা এড়িয়ে গেলাম। কিন্তু কিছুদিন পর আবার দেখলাম একই ঘটনা। তানিয়া রাতে কাঁদছে। প্রতিদিন কি আর কেউ এত দুঃস্বপ্ন দেখে? তখন থেকেই আমার মনের সন্দেহ জাগতে লাগলো। সেই রাতেই তাকে জাগিয়ে জিজ্ঞেস করলাম, তানিয়া কি হয়েছে? তুমি কেন কাঁদছ? সে বলল, কিছু না, হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছি। তার কথা শুনে আমারও ঘুম চলে গেল। কিছুক্ষণ আমি নৈশ বাতির আলো বসেছিলাম। হঠাৎ আমার দৃষ্টি পটল তানিয়ার দিকে। সে ঘুমের মধ্যে পাশ ফিরে শুয়েছিল। আমি খেয়াল করলাম তার শরীরের কিছু অস্বাভাবিক পরিবর্তন। আমার মনে হলো বিয়ের 2 বছর পেরিয়ে গেলেও আমার শারীরিক অবস্থায় তেমন কোনো পরিবর্তন আসেনি, কিন্তু তানিয়ার ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা ছিল। তার শারীরিক পরিবর্তনগুলো স্পষ্ট ছিল। বাড়িতে ফিরে আমি লক্ষ্য করলাম তানিয়া সবসময় ঢিলে ঢালা পোশাক পরছে এবং নিজেকে আড়াল করে চলেছে। তখন বুঝতে পারলাম এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। মাত্র 7 বছরের একটি মেয়ের শরীরে এত পরিবর্তন কিভাবে হলো তা ভেবে আমি অবাক হলাম। কৌতূহলী হয়ে আমি তার কলেজের কয়েকজন বন্ধুর সাথে কথা বলি এবং জানতে চেষ্টা করলাম তানিয়ার কি কোনো বিশেষ বন্ধু আছে। সবাই এক কথায় জানালো যে মোটেও সে ধরনের মেয়ে নয়, সে কখনোই দায়িত্বহীন ছিল না। তবে সমস্যা কোথায় তা আমার বুঝতে হবে। সেই রাতে যখন আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখি বাবা ঘরে এসে তানিয়াকে নিয়ে বাইরে চলে
গেলেন। আমি সবকিছু চোখের আড়াল থেকে দেখছিলাম কিন্তু কিছু বলতে পারলাম না। অনেকটা সময় পার হয়ে গেল, তানিয়া তখনও ঘরে ফিরছিল না। অবশেষে যখন সে ফিরে এলো আমি খেয়াল করলাম তার হাঁটা স্বাভাবিক নয়, সে বেশ অস্বস্তি নিয়ে চলাফেরা করছে। পরের দিন দুপুরে যখন তানিয়ার কলেজ থেকে বাড়ি ফিরল তখন আমি সরাসরি তাকে জিজ্ঞাসা করলাম, রাতে তুমি বাবার সাথে কোথায় গিয়েছিলে? সে বলল, বাবা ক্ষুধার্ত ছিলেন তাই তাকে খাওয়াতে গিয়েছিলাম। তানিয়ার এই ব্যাখ্যা আমার ঠিক মনে হলো না। তখন আমি সরাসরি তানিয়াকে জিজ্ঞেস করলাম, তানিয়া তুমি বাবাকে কেমন মনে করো? তিনি কি তোমাকে কোনোভাবে বিরক্ত করেন বা তোমার বয়সের তুলনায় বাসার ভারী কোনো কাজ করতে বলেন? তানিয়া দ্রুত বলল, না না, বাবা তো আমার খুব যত্ন নেন। তারপর সে নিজের ঘরে চলে গেল। আমার বাবা এখনও বেশ তরুণ দেখতে ছিলেন, তার বয়স এখনও ৫-০ ও পেরোজনি। আমি দেখেছি তিনি সকালে নিয়মিত ব্যায়াম করেন এবং তানিয়াকেও সঙ্গে ডেকে নেন, কিন্তু তাদের মধ্যে কি চলছে তা আমি বুঝতে পারছিলাম না। একদিন হঠাৎ আমার ননদ ফোন করলেন। তিনি তানিয়ার জন্য একটি সম্পর্কের প্রস্তাব নিয়ে কথা বললেন। আমি তাকে জানালাম যে তানিয়া মাত্র ৭ বছরের মেয়ে। তখন তিনি বললেন, প্রস্তাবটি খুব ভালো। ছেলে প্রতিষ্ঠিত। নন্দের কথায় আমি ছেলের পরিবারের সাথে যোগাযোগ করলাম এবং তাদের বাড়িতে আমন্ত্রণ জানালাম। যখন তারা তানিয়াকে দেখলেন, ছেলের মা বললেন, আপনার বোনের বয়স কি সত্যিই ৭? দেখুন, এই মেয়ের শরীর এবং বয়সে বড় পার্থক্য রয়েছে। এমনকি ছেলের মা স্পষ্টই জানিয়ে দিলেন, কিন্তু ছেলের মা স্পষ্টভাবে বিয়ের প্রস্তাবটি ফিরিয়ে দিলেন, কারণ তাদের মনে হয়েছে তানিয়ার শারীরিক গঠন তার বয়সের তুলনায় অনেকটাই বেশি। আসলে আমাদের তেমন তারা ছিল না তার বিয়ের বিষয়ে, তবে নন্দের অনুরোধে আমি তাদের বাড়িতে ডেকেছিলাম। আমি এই দেখার ব্যবস্থা এমন এক সময় করেছিলাম যখন বাবা বাড়িতে ছিলেন না এবং আমি তাকে কিছু জানাইনি, কিন্তু যখন বাবা জানতে পারলেন তিনি ভীষণ রেগে গেলেন এবং বললেন, তুমি কি পাগল হয়েছ? তানিয়া মাত্র ৭ বছরের মেয়ে আর তুমি তার জন্য এখনই প্রস্তাব আনছ? যদি এখানে থাকতে না পারো তবে নিজের শ্বশুরবাড়িতে চলে যাও। বাবার এই প্রতিক্রিয়ায় আমি হতবাক হয়ে গেলাম, কারণ এটা তো কেবল সাধারণ একটি দেখাশোনা ছিল, বিয়ে ঠিক করিনি। বাবার প্রতি অতিরিক্ত মনোযোগ আমাকে চিন্তিত করছিল। যদিও আমি সরাসরি কিছু সন্দেহ করিনি, তবে তাদের আচরণ আমাকে রমস সন্দেহজনক লাগতে শুরু করছিল। তানিয়াকে প্রায় বাবার পিছনে ঘুরতে দেখতাম। বাবা আমার সাথে এত রাগ করলেও আমি শ্বশুরবাড়ি যেতে চাচ্ছিলাম না। দাদাজি, যিনি আমাদের বাড়ি থেকে ২টি বাড়ি পড়ে থাকতেন, আমাদের মধ্যে এই সমস্যা লক্ষ্য করেছিলেন। তিনি বাবাকে বোঝানোর চেষ্টা করলেন যে মেয়ের সাথে এমনভাবে কথা বলা উচিত নয়, কিন্তু বাবা কারও কথা শোনার মতো অবস্থায় ছিলেন না এবং রেগে নিজের ঘরে চলে গেলেন। তার পেছনেই তানিয়া এক গ্লাস পানি নিয়ে ঘরে ঢুকে গেল। যেন বাবার প্রতি তার অতিরিক্ত খেয়াল ছিল। দাদাজি আমাকে বললেন, প্রিয়া, যদি তোর বাবার এই আচরণ পছন্দ না হয় তুই নিশ্চিন্তে শ্বশুরবাড়ি চলে যা। আমি এখানে দুজনেরই খেয়াল রাখব, কোনো চিন্তা করিস না। দাদাজি খুব দায়িত্বশীল মানুষ ছিলেন এবং সবসময় আমাদের বাড়ির খেয়াল রাখতেন। ২ দিন পর আমি শ্বশুরবাড়ি চলে গেলাম। সেখানে পৌঁছে দেখি আমার ননদ আগে থেকেই এসেছে। সে বলল, প্রিয়া, আমি তোকে শুধু একটা পরামর্শই দিয়েছিলাম। ওই পরিবার থেকে আমার কাছে ফোন এসেছিল। তিনি বললেন, তোমার বোন সম্পর্কে আমাকে কিছু ভিন্ন কথা বলা হয়েছে। তারা বলেছে মেয়েটি বিয়ের আগেই শরীরের অদ্ভুত পরিবর্তন করেছে। আমার শ্বশুরবাড়িতেও তানিয়ার শারীরিক পরিবর্তন নিয়ে কথা হচ্ছিল। এরপর ননদ আমাকে বললেন, রিয়া, রাগ করো না, তবে এখনও তোমার হাতে সময় আছে। তুমি এখনই ভালো কোনো পরিবারের সাথে তানিয়ার বিয়ের ব্যবস্থা করো, কারণ তার বয়স বাড়লে শরীরের পরিবর্তন আরও বেশি হবে। তখন তার জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। নন্দের কথা সত্যিই ছিল। আমি তার কাছ থেকে আরও ৪-৫টি প্রস্তাবের যোগাযোগ নম্বর নিলাম এবং সরাসরি আমার বাবার বাড়িতে চলে গেলাম। সেখানে গিয়ে বাবাকে স্পষ্ট বললাম, আমি তানিয়ার জন্য সম্পর্ক দেখতে শুরু করেছি। বাবা এতে রেগে গেলেন, কিন্তু আমি তার রাগের পরোয়া করলাম না, কারণ আমি আমার বোনের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলাম। বাবা তর্ক করে বললেন, তানিয়ার বিয়ে হয়ে গেলেও আমি কিভাবে এই বাড়িতে একা থাকব? তোমার মা চলে যাওয়ার পর তানিয়া আমার জন্য মায়ের মতো হয়ে উঠেছে। বাবার কথা শুনে আমি কিছুটা বিরক্ত হয়ে বললাম, আপনার স্ত্রীর মতো বলতে চান? মানে সে খুব যত্নশীল। তিনি সঙ্গে সঙ্গে কথা ঠিক করে বললেন, মানে সে আমার খুব খেয়াল রাখে। তার বিয়ের পর আমার দেখাশোনা কে করবে? আমি বাবাকে বললাম, আপনার পেনশন তো আসে, আপনি একজন সেবিকা রাখতে পারেন যিনি ২-৪ ঘণ্টা আপনার যত্ন নেবেন। আসলে বাবাকে বোঝানোর প্রয়োজন ছিল না, কারণ তানিয়া সবসময় আমার কথা শুনত। আমার দেখা ৪-৫টি সম্পর্কের মধ্যে একটি পরিবার তানিয়াকে পছন্দ করেছিল। সেই পরিবার আমাদের শহরেই ছিল এবং ছেলেটি একটি বড় কোম্পানিতে চাকরি করত। তানিয়ার ৮ বছর হতে এখনও ৮ মাস বাকি ছিল, তবে আমি কাউকে কিছু না জানিয়ে সেই সম্পর্কটি ঠিক করে দিলাম এবং দ্রুত তার বিয়ে দিয়ে দিলাম। তানিয়ার বিয়ে হয়ে যাওয়ায় আমি আবার নিজের মনে শান্তি পেলাম। হ্যাঁ, কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম তেমন কিছুই হয়নি। বিয়ের প্রথম রাতের পরেই দ্বিতীয় দিনেই তানিয়া বাড়ি ফিরে এসেছিল। তার স্বামী রাগ করে তাকে বাড়িতে রেখে চলে গিয়েছিল আর তানিয়াও কাঁদছিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তানিয়াও
মাত্র একদিনেই এমন কি ঘটল শ্বশুরবাড়িতে যে তোমার স্বামী এত রেগে গিয়ে তোমাকে এখানে রেখে দিল? তখন সে বলল, আমি ওর সাথে থাকতে পারবো না। তানিয়া সঠিকভাবে কিছু বলতে চাইছিল না, তাই আমি তার স্বামী ফোন করলাম এবং জিজ্ঞেস করলাম কেন সে তার তানিয়াকে তার বাপের বাড়িতে রেখে দিল। তখন তার স্বামী বলল, তোমার তানিয়া প্রথম রাতেই কিছু অশোভন কথা বলেছে। যখন আমি তার কাছে গিয়েছিলাম সে বলল, আমি তোমার সাথে মানিয়ে নিতে পারবো না, আমি শুধুমাত্র আমার বাবার সাথে অভ্যস্ত। মাত্র 7 বছরের একটি মেয়ে এমন কিছু বলবে তা শুনে আমার কাছে ভূত লেগেছে। এছাড়াও আমরা জেনেছি যে তানিয়া গত কয়েক মাস ধরে তার বাবার সাথে একা বাস করছে। কিন্তু ব্যাপারটা এখানেই শেষ নয়, সে তার আসল বাবা নন। তুমি যেটা ভালো মনে করো সেটা করো, কিন্তু আমি তাকে আমার বাড়িতে ফিরিয়ে নিতে পারবো না। তানিয়া কেন এমন পাগলামি করল কিছুই বুঝতে পারছিলাম না। নিজের মেয়েকে বিয়ের দ্বিতীয় দিনেই বাড়িতে ফিরে আসতে দেখে আশ্চর্যজনকভাবে তার বাবা একটুও চিন্তিত ছিল না, বরং তিনি অনেক খুশি ছিলেন। গত কয়েকদিন ধরে তিনি রাতে তানিয়াকে তার ঘরে ডাকতেন এবং বসাতেন। কিছুদিন পর আমার সামনেই তিনি